আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে। দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বোন ফারজানা প্রশ্ন করেছেন, দেখুন, যে সমস্ত বোনের বাচ্চা হয় না, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে, আছে না নাই? গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন। সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে? কোনো মানুষের হাতে? সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আয়ুযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন। কাউকে আল্লাহ তাআলা দুইটাই দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে, সে আল্লাহর কাছে কবিরা গুনাহে লিপ্ত আসামি। যদি সে মুখে দাঁড়িয়ে থাকে, সে যদি হাজী সাহেব থাকে, সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে যদি আলেম ইমাম সাহেবও হয়, তারপরও সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল, বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য খবরদার, সন্তান হয় না, সব ছেলে হয় অথবা সব মেয়ে হয়, এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। আমি যে বন্ধু চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর বাইরে আরো 3টা দোয়া পড়েছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। এই 4টি দোয়া নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে। এরপরও যদি আল্লাহ না দেন, তো মনে রাখবেন আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে। সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে, খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, তার চাইতে আল্লাহ তাআলা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয়। এজন্য আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকবেন। তবে তাবিজের যে ব্যবহার, এটি সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেননি, ব্যবহার করেননি। এই তাবিজের ব্যবহারে কোরআনে কারীমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ, এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মত পার্থক্য আছে, এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া, আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ।